ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার। ফলে দীর্ঘ ১৫ বছরের নিষ্পেষিত জীবনের অবসান শেষে নতুন দিনের সূচনা করে বাংলাদেশ। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও পুরোপুরি উদ্ধার হয়নি, সেগুলো থেকে গেছে দুর্বৃত্তদের হাতে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে, এমনটাই জানিয়েছে পুলিশের একটি সূত্র। পুলিশের মহাপরিদর্শক একটি সাক্ষাৎকারে বলেছেন, নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে তারা সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করবে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেবে পুলিশ। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্বৃত্তদের হামলায় ৪৪ জন পুলিশ সদস্য মারা গেছেন। তাদের হত্যা ও থানাফাঁড়িতে হামলা চালিয়ে বেশিরভাগ আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে গেছে। আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকজনকে অবৈধ অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। তারাও ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে। যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধারে নজর দেওয়া হবে। পুলিশ কর্মকর্তা বলছেন, তারা তথ্য পেয়েছেন গত ১৫ বছরে ১ লাখেরও বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব ধরনের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। থানা থেকেও প্রচুর অস্ত্র লুট করা হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে অর্ধেকেরও কম অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ, অবৈধ ও পুলিশের লুট করা আগ্নেয়াস্ত্র জমা না দিলে ঢাকাসহ সারা দেশে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক ঘোষণায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে ৩ সেপ্টেম্বরের মধ্যে সব বৈধ লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার থানায় নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। সূত্র জানাচ্ছে, ছাত্র জনতার আন্দোলনের সময় সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে ঢাকা মহানগর পুলিশের। ওই সময় রাজধানীর বিভিন্ন থানা থেকে ১,৮৯৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। লুট হওয়া বিভিন্ন অস্ত্রের মধ্যে ২৪ আগস্ট পর্যন্ত ৪৫৩টি উদ্ধার করা হয়েছে। বাকি ১,৪৪৫টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩৪৮টি চায়না রাইফেল, শর্টগান ৭০৩টি, ৩০টি SMG, ১৩টি LMG, ৮৯টি পিস্তল, ৫৬০টি পিস্তল, ১৫২টি গ্যাস গান ও ৩টি টিয়ার গ্যাস লঞ্চার।